শুভরাত্রি বন্ধুরা। আজকে ভিডিওটা এখন মানে রাত্রের থেকে শুরু করছি আর কি। আমি তো রাত্রে ভিডিও শুরু করি। তো দিনের বেলা তো আমরা একটু মানে নর্মাল খাওয়া দাওয়া করেছি মেয়েকে নিয়ে, মানে রেজাল্ট আনতে গেছিলাম। তো ওখান থেকে এসে তো অনেকটাই দেরি হয়ে গেছে। রেজাল্ট এনে চান টান মেয়েকে একটু খাবার করে দিলাম, আবার চান টান করে পুজো দিয়ে আস্তে আস্তে মানে অনেকটাই লেট হয়ে গেছে। তার জন্য আমরা মানে নর্মাল খাবার করে খেয়ে নিয়েছি। আর আজকে ছিল বৃহস্পতিবার, তো আজকে তো আমার নিরামিষ সব কিছুই রান্নাবান্না। তো এখন রান্না করব হচ্ছে পনির দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব, আর সাথে আলুও দেব। আলুটা সেদ্ধ করে নিয়েছি। আর চলো একটু শেয়ার করি তোমাদেরকে। এই যে দেখো, ফুলকপি কেটে নিয়েছি, এখন ধুতে হবে ভালো করে। তো অনেক দিন হয় ফ্রিজে ছিল, তো আজকে বের করে নিলাম। খাওয়া হচ্ছে না ফুলকপিটা, তো আজকে মনে করলাম যে নিরামিষ করেই করে নিই পনিরের সাথে। তো আলুটা সেদ্ধ করে নেব, মানে নেব কি আলুটা সেদ্ধ বসিয়েছি, আলু সেদ্ধ করে তারপরে ফুলকপির সাথে দিয়ে রান্না করব। তো ওর পাপা বলছিল যে শুধু আলু সেদ্ধ করে দিয়ে আলুর ডালের মতো বানাও পনির দিয়ে। আমার ভালো লাগে না, আমি তো এমনি তো পনির খাবো না, খাই না পনির, মানে ফুলকপিটা অনেক দিন হয়েছে তো খাই না, তো ফুলকপিটা খাবো আর কি। আর হচ্ছে এই যে দেখো, পনির নিয়েছি, এই যে প্যাকেটে ছিল পনির। আর নিয়েছি হচ্ছে টমেটো একটা নিয়েছি, আদা অল্প করে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা। তো চলো এগুলি রেডি করে নিই পরিষ্কার করে। আর আলুটা তো সেদ্ধ হয়ে গেছে। আর এই যে দেখো, পনিরটা ভাজা বসিয়ে দিয়েছি, বড় বড় করে কেটে নিয়েছি, পরে কেটে দেব। আর হচ্ছে যে আলুও সেদ্ধ হয়ে গেছে। এই যে আলুটা সেদ্ধ করে নিয়েছি এখানে। আর ফুলকপিটা একটু মানে গরম জলে ভাপ দিয়ে নিয়েছি। এখন তো লাস্ট টাইম, তার জন্য একটু ভাপ দিয়ে নিয়েছি। আর হচ্ছে দেখাচ্ছি, যে আবার পুড়ে যাবে ওই দিনের মতো। আজকে কালারটা সুন্দর এসছে। আর হচ্ছে এখানে নিয়েছি গোটা জিরে, হলুদ, নুন তো আছেই। আর হচ্ছে এখানে কাঁচা লঙ্কা, টমেটো, আর হচ্ছে জিরে, আদা একসাথে করে রেখেছি। তো পনিরটা ভেজে নিয়ে তারপরে বসাবো। ভাত হয়ে গেছে, এই যে এখানে দেখো ভাতটা হয়ে গেছে। দুপুরবেলার অল্প ভাত রয়েছে এখানে, এই যে বাটির মধ্যে রয়েছে। মেয়েও ডান্স করছে, ঘরের মধ্যে প্র্যাকটিস করছে আর কি। আর তো দু তিন দিনের ভেতরে আবার ক্লাস শুরু হয়ে যাবে, তো ডান্স প্র্যাকটিস করছে আর কি। কালকে আবার ডান্সের ক্লাস আছে বিকেল 6টার থেকে, তো রেডি হচ্ছে। পনিরটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখো তেলটা রয়েছে, এখন দিয়ে দেবো সাদা জিরে। এই যে জিরেটা হয়ে গেছে, এখন দিয়ে দেবো ফুলকপিটা। ভালো করে একটু ফুলকপিটা ভেজে নেব। জিরেটা একটু বেশি ভাজা হয়ে গেছে। চলো ফুলকপিটা ভাজা হয়ে যাক, তারপরে আবার দেখাচ্ছি। এই যে পনির, ফুলকপি, আলু দিয়ে রান্নাটা হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো ধনেপাতা। পনির মশলাও আছে, দেবো না পনির মশলা। পনির মশলাটা দিলে নিরামিষের মধ্যে রিচ হয়ে যাবে, তার জন্য দেবো না পনির মশলাটা।
এই যে দেখো এখানে পাট শাক কেটে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি পাট শাক। আর এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে চালের গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে তো মাখিয়ে রেখেছিলাম। তো এটা এখন মিক্স করে নেব, মিক্স করে বড়া করব। পনির, ফুলকপি, আলু দিয়ে তো তরকারিটা হয়ে গেছে। তো এটা আমি একটু ভালো করে মিক্স করে নিই। এই যে মেখে নিয়েছি ভালো করে, এখন বড়া করে নেব। এই যে দেখো আমার বড়াগুলি হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে, নামিয়ে রেখেছি। তেলটা পুরোটাই টেনে নিয়েছে, অনেকটাই তেল ছিল। তো চলো এখন ভাতটা বেড়ে নিই। তো শুভ দুপুর বন্ধুরা, আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। তো সকালে তো কাজকর্ম হয়ে গেল, চা করে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেল। তো শরীরটা ভালো ছিল না, তার জন্য সকালে ভিডিও করা হয়নি। রাত্রেবেলাও আমি কিছু বলতেই পারলাম না, তাড়াতাড়ি এসেই শুয়ে পড়েছি খাওয়া দাওয়ার পর। আর সকালের থেকে এতক্ষণ পর্যন্ত আমি ভিডিওতে আসতে পারিনি, শরীরটা খুবই খারাপ, তার মধ্যে কাজও করতে হচ্ছে। তো চলো এখন একটু মেয়েকে খাবার করে দেব। আটা ডিম দিয়ে কি বানাচ্ছি একটু শেয়ার করি তোমাদের সাথে। এই যে পরোটা বানানো হয়ে গেছে, এখন ওরা খেয়ে নেবে। এই যে মেয়ে বসে পড়েছে, একটা খেয়ে নাও, হ্যাঁ ডান্সের ক্লাসে যাবে, আবার ভাত খেতে হবে, দুটো খেলে আর ভাত খেতে পারবে না, খেয়ে নাও। হ্যাঁ দেবো, সস ছাড়া খাও, সস খায় না, পেটের জন্য ভালো না সস খেলে। নাও এই যে পয়সাটা, চলো চলো বাবা চলো। সুন্দর মাছ, দাঁড়াও আস্তে চালাও। তো শুভ সন্ধ্যা সবাইকে। এখন আমরা হচ্ছে ডান্সের ক্লাসে যাচ্ছি। এই যে দেখো ডান্সের ক্লাস, ঢুকে গেলাম। এই যে এখানে এসে আবার জুতো চেঞ্জ করতে হয়, বাইরের জুতো খুলে ভেতরের জুতো পরতে হয়। দাঁড়া দাঁড়া দাঁড়া, ঢুকে গেছে মেয়ে। তো মেয়েকে তো ভিতরে ভরে দিলাম। আর আজকে বেশি দিনের বেলাও বেশি তোমাদের সামনে আসতে পারিনি, ঘরে কাজের একটু প্রেশারটা বেশি ছিল। এখানটা আবার লাইট নেই, তো তার জন্য একটু অনেকটাই বিজি ছিলাম আর কি। রান্না বান্না একবারের জায়গায় 3 বার করে করে রান্না করতে হয়েছে, কি বলবো, আর শেয়ারও করতে পারিনি। তো এখন আবার তাড়াতাড়ি করে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে এসেছি, কাঁচা হচ্ছে। ওর পাপা ঘরে আছে, পাপ করে দেবে। একবার আমি থাকতেই হয়ে গেছিলো, তারপরে 2 বার করে আবার দিয়ে তারপরে আমি বের হয়েছি ঘর থেকে। তো মেয়েকে এখন ভরে দিয়ে এসে একটু নিচে এলাম। চলো তোমাদেরকে একটু দেখাই সন্ধ্যার সময় ভিউটা। ভিআইপি, জায়গাটার নাম ভিআইপি, এয়ারপোর্টের পাশে। তো সামনেই এখানে একটু দেখাই আর কি। এই যে এই জায়গাটা হচ্ছে এয়ারপোর্টের পাশে মেন ভিআইপি জায়গাটার নাম। এখানেই আমি আসি ডান্সের ক্লাসে। আর অ্যাবাকাস এখান থেকে অনেকটাই দূর, অ্যাবাকাস যেতে হয়।
ওই পাশে ব্যাংক আছে। তো বন্ধুরা, মেয়ের তো এখন ছুটি হওয়ার সময় হয়ে গেছে, আর 1-2 মিনিট বাকি আছে। তো আমি বসে আছি এখানে, এই যে একটা গ্রোসারি শপ, এটা এখানে বসে আছি। ডান্সের ওখানে বসা যায় না, অনেক গান বাজনা চলে তো, আর মাথাটা যেমন একদম ঝিনঝিন করে, তার জন্য নিচে নেমে এসে এখানে বসে থাকি আমি, একটু হাওয়া বাতাস লাগে। তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানে রাখবো। আর যারা তোমরা পুরানো বন্ধুরা দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর নতুন বন্ধুরা যারা তোমরা দেখবে আমার ভিডিওটা, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, লাইক কমেন্ট, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও। আর বন্ধুরা, তোমরা অনেকেই দেখছি যে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ কেন? যদি করারই না হয় তাহলে করো না, যদি ভালো না লাগে করো না, করে কেন আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ? তো এমনটা করো না প্লিজ। তো আমার পাশে একটু থাকো, 5 মিনিট দিলে আর কি হবে? আমি তো এত মানুষের মানে রোজ 1000-এর বেশি হবে, আমার 5G মানে নেট চলে আর কি। তো আমার সকাল ঘুমটা থেকে চোখটাক করলে ফ্রেশ হয়েই আমি মোবাইলটা চালিয়ে দিই, লোকের ভিডিও দেখি, মানে তোমাদের ভিডিও দেখি, লাইক কমেন্ট করি। তো আমার পাশেও একটু থাকো তোমরা।